ইমানের দাবিদারকে কাফের বলা যাবে কিনা? আপনি মুখ দিয়ে বলবেন আল্লাহ শকর, মুখের কোনো ট্যাক্স নেই, তাই না? ট্যাক্স আছে, আপনি বলে দেখাবে কে? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৮-৯ জন সাহাবী বিভিন্ন সনদে মুতাওয়াতির হাদিস, যদি কেউ কোন ইমানের দাবিদার, সে বলছে আমি মুসলমান, এইরকম কাউকে যদি কেউ কাফের বলে, আর ও যদি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কাফের না হয়, তাহলে কাফের হবে কে? যে বলল সে হয়ে যাবে। তো ভাই বিশ্বাস করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নত হলো যে নিজেকে মুমিন বলবে তাকে কাফের বলা যাবে না। তাকে বলতে হবে তোমার এই কাজটা খারাপ, এই কাজটা কুফরি, এই কাজটা শিরকি, এই কাজটা খারাপ, এইটা ভালো না, কিন্তু তুমি কাফের এটা বলা যাবে না যতক্ষণ সে নিজে কাফের বলে স্বীকার করবে। অথবা বলবে যে আমি কোরআন মানি না, নবী মানি না, নবীর এই কাজটা খারাপ, স্পষ্ট কোন কুফরি না বলা পর্যন্ত কারোর কোন কথা কর্মের ব্যাখ্যা করে কাউকে কাফের বলা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? যাবে না মানে বললে আপনার ভয় আছে, আমরা কিছু করবো না, আর দেখা যাবে কবরে যে আপনি কাফের হয়ে গেছেন। এখন আপনি বলবেন কি না বলবেন আপনার